তো বন্ধুরা, আপনারা সকলে দেখেছেন যে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার হয়। জায়গাটি হচ্ছে আলাস্কা। তো সারা বিশ্বে মানুষদের ফোকাস ছিল এই আলোচনা শেষে কি পেতে পারে। অর্থাৎ ধরুন যে রাশিয়া ইউক্রেনের মধ্যকার যুদ্ধ কি যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, নাকি অন্য কোনো চুক্তি বাস্তবায়ন করা হলো। তো বন্ধুরা, যুদ্ধ চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই আলাস্কা সফরের মাধ্যমে বোঝা যায় যে পুতিনও আলোচনার মাধ্যমে কোনো যুদ্ধ মীমাংসা করতে সক্ষম। তো বন্ধুরা, জায়গাটার নাম ছিল রিচার্ডসন, অ্যাঙ্করেজ, আলাস্কায়। এখানে আমেরিকার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের গ্রহণ করেন এবং সব কিছু মিলিয়ে অনেকবার আলোচনা হয়। মোট 3 ঘন্টা ধরে তাদের মধ্যে কথোপকথন হয়। তবে হ্যাঁ, তাদের মধ্যে কোনো বড় রকমের সমঝোতা চুক্তি বা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব আসেনি। তো বন্ধুরা, এই রিচার্ডসন আলাস্কার এই জায়গাটিতে 30,000 আমেরিকান সামরিক বাহিনীর সদস্যরা থাকে তাদের ফ্যামিলি নিয়ে, এবং আরও কিছু সরকারি চাকরিজীবী রয়েছে। এই জায়গাটি রাশিয়া থেকে 700 মাইল দূরে। রাশিয়ান কোনো নির্বাচিত নেতাদের মধ্যে পুতিনের ছিল এটা প্রথম সফর আলাস্কায়। অবশ্য আপনারা জানতে পারলে অবাক হবেন যে আলাস্কা নামক এই জায়গাটি আমেরিকা 1867 সালে রাশিয়া থেকে $7.2 মিলিয়ন বিনিময়ে ক্রয় করেছিল। তো পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে 1999 সাল থেকে সার্ভিস প্রদান করে আসছে এবং এটা ছিল তার 8ম আমেরিকা সফর। আপনারা সকলেই অবশ্যই অবগত রয়েছেন যে রাশিয়া ইউক্রেনের মধ্যকার যুদ্ধটি 2022 সালে শুরু হয় এবং যুদ্ধের মধ্যবর্তী অবস্থায় অনেক সময় দেখা গিয়েছে যে যুদ্ধ বিরতি হবে বা এরকম কিছু। হ্যাঁ, সব রকম জল্পনা কল্পনা উড়িয়ে এবার প্রেসিডেন্ট পুতিন নিজেই আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসেন এবং এখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা আলোচনা করেন, যেমন স্যাংশন রিশেপ করা নিয়ে, সিকিউরিটি গ্যারান্টি নিয়ে এবং বিভিন্ন ফ্রন্ট লাইন নিয়ে তাদের মধ্যে আলোচনা করা হয়। যারা বিখ্যাত বিভিন্ন গবেষক বা বিশ্লেষক রয়েছে তারা মনে করছে যে রাশিয়া ইউক্রেনের যে পূর্ব সীমান্তের যে জায়গাগুলি দখল করেছে সেগুলো তারা ইউক্রেনের কাছে হস্তান্তর করবে কি না, বা কেমন কি রাশিয়া কি সিদ্ধান্ত নেবে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আবার দেখা গেছে বন্ধুরা, এই যে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার পরে তারা সাংবাদিকদের সামনে বৈঠক করলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তারা দেয়নি বা তাদের কোনো প্রশ্ন নেয়নি। তবে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছে যে বিরতির মতো একটি প্রস্তাব পাশ করতে না পারলে বৈঠক থেকে উঠে যাবে এবং এই বৈঠকে ইউরোপিয়ান যারা নেতা বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আনা উচিত ছিল, তবে তারা না আসলেও তাদেরকে এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ফাইনালাইজ করার আগে তাদের সম্পর্কে আলোচনা করা হবে এবং তিনি নিশ্চিত করেছেন যে পুতিনের সাথে আলোচনা করে তিনি কোনো সিদ্ধান্ত ফাইনাল করেননি। অন্যদিকে পুতিন সাংবাদিকদের এই ব্রিফিং দেন যে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে আমেরিকার সাথে যে ঘাটতি রয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে স্যাংশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন এবং বিশ্বব্যাপী যে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলির যে প্রভাব সেগুলো কমানোর কথা বলেন এবং তিনি এই প্রজেক্টটিতে নর্মালাইজ করার জন্য তিনি বারবার আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন বলে এমনটি জানান। তো বন্ধুরা, সবশেষে ধারণা করা হচ্ছে যে পুতিন এবং ট্রাম্পের এই আলোচনা শেষে কোনো ধরনের সমঝোতা চুক্তি না হওয়ায় যুদ্ধবিরতি চূড়ান্ত হয়নি। এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে যুদ্ধ পরবর্তীতে চলবে কি না। এমন হতে পারে যুদ্ধের ইন্টেন্সিফাই আরও বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ যুদ্ধ আরও প্রবলভাবে শুরু করতে পারে। এবং পুতিন তার ভাষণে বলেছেন যে সে কোনো একটা বিষয়ে আন্ডারস্ট্যান্ড হয়েছেন, তবে কী বিষয়ে এটা অবশ্য ক্লিয়ার করে তিনি বলেননি। আবার এমন হতে পারে যে দুই নেতাই আবার পরবর্তীতে বসতে পারে এবং ইউক্রেনের যে রাজধানী কিভ সেটা পরবর্তী আলোচনায় আসতে পারে এবং এছাড়াও আরও বিভিন্ন পাবলিক টার্ম বা ফরম্যাট নিয়ে তারা আলোচনায় বসতে পারেন। অন্যদিকে পুতিন ট্রাম্পের এই আলোচনায় বসার আগে হিলারি ক্লিন্টন আর সাবেক প্রেসিডেন্ট তিনি আবার ঘোষণা করেছেন যে ট্রাম্প যদি এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বিরতি প্রস্তাবটি পাশ করতে পারে তবে ডোনাল্ড ট্রাম্পকে তিনি নোবেল প্রাইজের জন্য নমিনেট করার সুযোগ দিবেন।